নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে অপারেশন সিঁদুর। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় সেনার প্রতি সংহতি রয়েছে সাধারণ মানুষের। বুধবার তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অপারেশন সিঁদুরের সাফল্যের পর দেশব্যাপী তিরঙ্গা যাত্রার ঘোষণা দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। গোটা দেশের সঙ্গে বুধবার রাজ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। শহর আগরতলায় আয়োজিত এই তিরঙ্গা যাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দৃঢ় নেতৃত্ব এবং দেশের সশস্ত্র বাহিনীর বীরত্বে অপারেশন সিঁদুরের সাফল্যে এই তিরঙ্গা যাত্রা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 22 এপ্রিল 2025 পেহেলগামে নিরীহ আমাদের পর্যটকদের 26 জন, 25 জন ভারতীয় এবং একজন নেপালি নৃশংসভাবে পাক মদতপুষ্ট যে টেররিস্টরা আছে তারা যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের 3 বাহিনী, আমাদের সেনা যেভাবে পাকিস্তানকে আক্রমণ করেছে এবং টেররিস্টদের যে ঘাঁটিগুলো সেভাবে উড়িয়ে দিয়েছে, সেই জন্য আজকে আমাদের সলিডারিটি দেখার জন্য আজকে ত্রিপুরার থেকে আমাদের আজকে স্টেট লেভেলে আমরা সব ধরনের নাগরিকরা সবাই এসেছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আছি। অপারেশন সিঁদুর প্রত্যাশার বেশি সাফল্য পেয়েছে বলে ওই দিনের তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগামের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার জন্য নাম দিয়েছেন অপারেশন সিঁদুর এবং সেটা যেরকম সাকসেস হওয়ার কথা তার থেকে আরও বেশি আমি বলবো যে সাকসেস হয়েছে। এর জন্য আমরা 3 সেনাবাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই র্যালি এবং আমরা এই দেশবাসী সমস্ত আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং সমস্ত 3 যে আমাদের সেনাবাহিনী আছে তাদের সাথে আছি, সেটা আমাদের দেখানোর জন্যই আজকের এই র্যালি। তিরঙ্গা যাত্রার প্রচারণার সুর রাজনৈতিক হবে না বলে ঘোষণা দিয়েছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে। শুধুমাত্র দেশাত্মবোধে জনগণকে উৎসাহিত করার এই প্রচেষ্টায় সমাজের সব স্তরের সমর্থন আদায় করায় এই ক্ষেত্রে দলের লক্ষ্য বলে জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরার জন্য গত মঙ্গলবার থেকে দেশব্যাপী 11 দিনে তিরঙ্গা যাত্রা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে স্বীকৃতি দেওয়ার উপর গুরুত্ব দিতে এই কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির লক্ষ্য হল সম্প্রদায় এবং অঞ্চল জুড়ে নাগরিকদের সাথে সংযোগ স্থাপন করা, দেশপ্রেম, জাতীয় সংহতি এবং ত্রিবর্ণ রঞ্জিত পতাকার প্রতি শ্রদ্ধার বার্তার উপর জোর দেওয়া বলে জানিয়েছে দলের নেতৃত্ব। বিজেপি বিশ্বাস করে তিরঙ্গা যাত্রা নাগরিক এবং সশস্ত্র বাহিনীর মধ্যে আরো গভীর সংযোগ গড়ে তুলতে সাহায্য করবে এবং মোদী সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্ব এবং জাতীয় নিরাপত্তার বার্তাকে আরো শক্তিশালী করবে বলেও জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় দুধের ডেয়ারির উদ্বোধন হতে চলেছে বামুটিয়ায়। বামুটিয়ার কালীবাজারে গুমতি ডেয়ারির 40,000 লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট 2 এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী 17 মে তারিখে। বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছে গুমতি ডেয়ারির কর্তৃপক্ষ। 17 তারিখ বামুটিয়ার কালীবাজারে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় দুধের ডেয়ারির উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং উর্ফে লালন সিং ও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, জানিয়েছে গুমতি ডেয়ারির কর্তৃপক্ষ। সকাল 11টায় গুমতি প্ল্যান 2 আমাদের বামুটিয়ার এই প্ল্যান্ট ইউনিট উদ্বোধন হতে যাচ্ছে। এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং
লালন সিং, আমাদের রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। ইন্দ্রনগর যে ডায়েরিটা সেটা 5000 লিটার দুধের ডায়েরি। আমাদের বামুটিয়া ইউনিট 2 যে উদ্বোধন হবে সেটা 40,000 লিটার দুধের ডায়েরি। এটা ত্রিপুরা নয়, শুধু নর্থ ইস্টের মধ্যে বড় ডায়েরি। গোমতী জেলার পালাটানা শীতলাবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে এক তরুণ। বোলেরো গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ন্ত দেবনাথ নামে যুবকের। নিহত জয়ন্তের বাড়ি ওই এলাকারই শীতলাবাড়িতে। একই স্কুটিতে থাকা অপর দুই বন্ধু প্রাণকৃষ্ণ গিরি ও সাগর দেবনাথকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর আহত অবস্থায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা খবর দেন দমকল বাহিনীকে। কাকরাবন দমকল কেন্দ্র থেকে দ্রুত একটি দল এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। প্রাণকৃষ্ণ গিরির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে তড়িঘড়ি রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। 12:27 এরকম বাজবো। আমরা কাকুবন ব্যাটসের যেটা বলেছে অ্যাক্সিডেন্ট করেছে, ওইটা হচ্ছে পালাটানা শীতলাবাড়ি। তখন আমরা যতের দিকে নাই, এদিকে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে, 3জন কেজিলুটি আছে। আমাদের 3জন কেজিলুটিকে নিয়ে গুরুতর অবস্থায় বুঝে ট্যাপিনা হসপিটালে নিয়ে এসেছি। কি অবস্থায় আছে এখন বর্তমান? 3 জনের মধ্যে কি কোনো? 3 জনের মধ্যে ডাক্তার যেটা বললো, একজন নাকি মারা গেছে আর 2জন একদম গুরুতর অবস্থা, তাদের মনে হয় জিবি হাসপাতালে রেফার। আপনার কি এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।